দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বড়দিন। বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলে বিশেষ প্রার্থনা। শীত উপেক্ষা করে সকাল থেকেই রাজশাহী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ছোট বড় সবাই বড়দিনের প্রার্থনাতে অংশ নেয়। দিনব্যাপী চলবে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে আকর্ষণীয় সাজে। গির্জায় বেথলহেমের গোয়াল ঘর থেকে শুরু করে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা পবিত্র জপমালা রানী গির্জায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাব তার লিপির কাছে। লিপি, সকাল 8:30টার দিকে প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা আজকের দিনের যেটা বড়দিন, শুভ বড়দিন, সেটা শুরু হবে এবং এরই মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা কিন্তু এসেছেন, গির্জায় প্রবেশ করেছেন এবং প্রার্থনার যেই আয়োজন সেটাতে অংশ নিতে শুরু করেছেন এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। তবে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটা আসলে গত রাত থেকেই শুরু হয়েছে। 9টায় বাংলায় এবং রাত 12টায় কিন্তু ইংরেজি যে প্রার্থনা সেটার মধ্য দিয়ে কিন্তু যে গির্জার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে যীশু খ্রিস্টের যে জন্ম দৃশ্য সেটা গোয়ালঘরের মধ্য দিয়ে তুলে আনা হয়েছে, পাশে সাজানো হয়েছে যে মানুষের যে আশার প্রতীক ক্রিসমাস ট্রি সেটা সাজানো হয়েছে এবং গির্জায় মূলত যে প্রার্থনা আজকে 8:30টায় শুরু হবে সেটা বাংলায় শুরু হবে এবং তারপর যে আনুষ্ঠানিকতা সেটা এবার কিছুটা সীমিত করা হয়েছে, বিশেষ করে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য। তবে গির্জার যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলার যে বিভিন্ন সংস্থাগুলো আছে তারা কিন্তু ব্যাপক যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু গির্জার বাইরে এবং ভেতরে নেওয়া হয়েছে এবং যারা গির্জায় প্রবেশ করছেন তারা প্রত্যেককে কিন্তু চেক করে পরিচয় নিশ্চিত হয়ে তারপরে কিন্তু গির্জার ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক ধরনের উৎসব, যে উৎসবটা আসলে নির্বিঘ্নে যেন করতে পারে সে ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং যে প্রার্থনা, সেই প্রার্থনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির যে বিশ্ব মানবতা সে প্রার্থনা করবেন এবং আশা করছেন যে বড়দিনের যে উৎসব সেটা শুধুমাত্র যে খ্রিস্টান সেটা নয়, সেটা সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে সে প্রত্যাশা কিন্তু যীশু খ্রিস্টের অনুসারীরা করছেন। তবে তারা বলছেন যে গির্জার আনুষ্ঠানিকতার পর তারা কিন্তু প্রতিটি পরিবার তারা কিছু বিশেষ আয়োজন রেখেছে। সেখানে যে ঐতিহ্যবাহী তাদের কেকের যে উৎসব সেটা তো থাকে, তার বাইরে কিন্তু বাঙালি হিসাবে পিঠাপুলির যে আয়োজন তারা করেছে। এর বাইরে খ্রিস্টান পল্লীগুলোতে তারা কিন্তু পাড়াগতভাবে কিংবা যে এলাকাগতভাবেও কিন্তু বিভিন্ন ধরনের তারা উৎসব করে থাকে। সেখানে তারা পরস্পরের যে কুশল বিনিময় সেটা থাকে, একজন আরেকজনের বাসায় যায়, পরিবার সামাজিকতা সেগুলো করে। এর বাইরে আমরা কিন্তু দেখেছি যে নগরীর যে 5 তারকা হোটেলগুলো সেগুলোও কিন্তু বড়দিন উৎসবের যে বিশেষ আয়োজন সেটা রেখেছে, বিশেষ করে যে কিডস পার্টি এবং সান্তাক্লজের যে আয়োজন সেটা কিন্তু তারা থাকছে এবং সেই আয়োজনটা কিন্তু সাধারণত বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এবং প্রায় প্রতিটি হোটেল এবং যে বড় বড় রেস্তোরাঁগুলো রয়েছে তাদের বিশেষ আয়োজন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিনে যে
আনুষ্ঠানিকতা বড়দিনের সেটা শুরু হবে গির্জায়। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা চলে যাব খুলনায়, আমাদের সহকর্মী তানজিন আহমেদ আছেন, সেখানকার যে উৎসব সেটা জানাবেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, হাসি, আনন্দ, নিরাপত্তা, অনাগত দিনগুলো ভালো কাটার প্রত্যাশা সবকিছু মিলিয়ে খুলনায় উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আমরা সকাল 8টা থেকেই যে নগরীর বিভিন্ন গির্জা রয়েছে সেই গির্জাগুলোতে দেখেছি প্রার্থনা শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চে রয়েছে আমরা, সেখানে প্রার্থনা চলছে এবং যারা খ্রিস্ট ধর্মাবলম্বীরা রয়েছেন তারা এই চার্চে এসেছেন এবং এই মুহূর্তে ছিল প্রার্থনা কার্যক্রম চলছে এবং সমবেত কণ্ঠে যে এখানে আগতরা রয়েছেন, নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ বনিতা সবাই মিলে তারা কিন্তু আসলে প্রার্থনা করছেন এবং এই প্রার্থনার মাধ্যমে আমরা এখানে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী অনুসারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যে এখানে যারা তাদের ধর্মগুরু বিশপ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা আসলে বলছেন অনাগত দিনগুলো ভালো কাটবে, শান্তিতে কাটবে, সেই প্রত্যাশাই কিন্তু আসলে তারা করছেন এবং এই প্রার্থনাতে কিন্তু বারবার উঠে আসছে যে এবং খ্রিস্ট ধর্ম অনুসারে তারা বলছেন সৃষ্টিকর্তাকে ভালোবাসাটা সবচেয়ে বড় মুখ্য এবং সৃষ্টিকর্তাকে ভালোবাসলে তারা আসলে মানুষকে ভালোবাসবেন এবং মানুষকে ভালোবাসার সাথে সৃষ্টিকর্তাকে ভালোবাসার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত বলে এখানে যারা রয়েছেন তারা বলছেন এবং সেই ভালোবাসাকে সঙ্গী করে সত্য ন্যায়ের পথে থেকে অনাগত দিনগুলো ভালো কাটার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাই তারা করছেন। বিশ্বে সহ বিভিন্ন জায়গায় দেশে দেশে যে যুদ্ধ হানাহানি, সেই হানাহানি বন্ধের পাশাপাশি দেশের মানুষের জন্য তারা প্রার্থনা করছেন। নান্দনিকভাবে আসলে সাজানো হয়েছে প্রতিটি গির্জাকে এবং ক্রিসমাস ট্রি থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা রয়েছে, গির্জাগুলো রয়েছে এবং গির্জার প্রাঙ্গণগুলোতে কিন্তু নান্দনিক সাজে সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে এবং রাতেও কিন্তু আসলে প্রার্থনা ছিল। এর বাইরে একটা কথা বলে রাখতে হয়, গির্জাগুলোতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন যারা সদস্য রয়েছেন আইন শৃঙ্খলা তাদেরকে আমরা নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকতে দেখেছি। তো খুলনার গির্জায় সকাল থেকে শুরু হওয়া যে আনুষ্ঠানিকতা শুভ বড়দিনের আমার কাছেই ছিল সর্বশেষ। বড়দিন উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সারা দেশ থেকে আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে খুলনার সেন্ট জোসেফ ক্যাথেড্রাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ এবং তারও আগে চট্টগ্রামের রানী জপমালা গির্জা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।